কি শ্রমিক বলবেন? ভট্টাচার্য আসামে বড় হয়েছে, স্কুল লাইফও আসামে। এবার আমার কাছে যা খবর সেখানে চরম বাঙালি বিদ্বেষী সংগঠন করতো ওখানে। এদের এইসব হিস্ট্রি। হুম, হুম, কদিন আগে ইউনূসের এই যে গভর্নমেন্ট হুম, যেটা করেছে, এখানে দেখলেন না যে জামাতে ইসলামীর মতো ভয়ঙ্কর সংগঠন করা কিছু লোক ছুপা অবস্থায় হুম, তার মধ্যে ছিল, হুম, লুকিয়ে চুরিয়ে, হুম, হুম, তারপরে এখন মুখ প্রকাশ করেছে। হুম, হুম, এই শ্রমিক ভট্টাচার্য টাইপের ক্যারেক্টার তেমনি মানে এখন এরা বাঙালি সাজছে, এরা হুম, বাঙালি সাজছে, এরা এরা অন্যই জিনিস। হুম, ঠিক আছে, ট্রোজান হর্সের যে সেই পেটের মধ্যে যে ইয়ে থাকে, হুম, এটা আসলে সেই ধরনের জিনিস। এটা শ্রমিক ভট্টাচার্য কি বলেছে এবং অমিত মালব্য কি বলেছে, ও শ্রমিক ভট্টাচার্য কি বলেছে, এটা আরোই ম্যাটার করে না। হুম, কারণ শ্রমিক ভট্টাচার্য এখানে বাঙালির নামে চলে এবং তার ব্যাকগ্রাউন্ড যাই হোক, অ্যাকচুয়াল দিল্লি থেকে বাঙালি মনে করে। হুম, ঠিক আছে। হুম, ফলে বিজেপির এই বাস্তুতন্ত্রে তার আসলে কোনো মতামতের জায়গা নেই। আপনি নিশ্চয়ই দেখেছেন কদিন আগে অমিত শাহ বাঙালিকে উই পোকা বলা একটা ব্যক্তি সেখানে পায়ে পা তুলে এরকম ভাবে বসছিল এবং তার সামনে এই শ্রমিক নামক ভট্টাচার্য সে আহ, এরকম টাইপের একটা করে একখানা আহ, উম, অধস্তনের অধম মতো হয়ে বসেছিল। আসলে ওই পোস্টটা হচ্ছে মাটিতে বসার জন্য, যেহেতু সোফা ছিল তাই জন্য ওই পোস্টটা, মাটিতে বসার পোস্টটাই যদি এইরকম হাইটে করে দেওয়া হয় যেরকম লাগে সেরকম দেখতে লাগে, তাহলে ওই পায়ের কাছে এরকম ভাবে পা ধরে বসে যেরকম